পবিত্র কোরআনের সবচেয়ে রহস্যময় এবং রোমাঞ্চকর ঘটনা, যেখানে নবী ইয়াকুব আলাইহিস সালামের ঘরে জন্ম নেওয়া শিশু, যে কিনা বড় 10 ভাইয়ের ষড়যন্ত্রের শিকার হয়, যে কিনা একটি দোলনায় দোলা ছোট্ট শিশুর সাক্ষী পায়, যে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরী নারীরা ছুরি দিয়ে ফলের বদলে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছিল, যে মিথ্যা অপবাদে জেল খেটেছিল, অথচ তিনি একদিন মিশরের প্রধানমন্ত্রী তথা সর্বোচ্চ ক্ষমতাধারী ব্যক্তিতে রূপান্তরিত হয়েছিলেন। এটা সেই ইউসুফ আলাইহিস সালামের গল্প। তাহলে আসুন শুনে নিন ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, যা কোটি মুসলিমের হৃদয় কাঁপিয়ে তোলে এখনও। নবী ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নবী ইয়াকুব আলাইহিস সালামের 11তম পুত্র। তিনি ইয়াকুব আলাইহিস সালামের জন্মভূমি কেনান নামক স্থানে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে এটা হেব্রন নামে পরিচিত হয়ে ওঠে। ইউসুফ আলাইহিস সালামের পিতামহ ছিলেন ইসলামের অন্যতম নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তারা সকলেই হিব্রনের বাসিন্দা ছিলেন। বর্তমানে কেনান হেব্রন ফিলিস্তিনের একটি অংশ। ইয়াকুব নবীর প্রথম স্ত্রী লাইয়া বিনতে লাবানের ঘরে জন্মগ্রহণ করে তার 10 পুত্র এবং দ্বিতীয় স্ত্রী লাইয়ার ছোট বোন রাহেল বিনতে লাবানের ঘরে জন্মগ্রহণ করে 2 পুত্র, একজন ইউসুফ আলাইহিস সালাম এবং অপরজন বিন ইয়ামিন। একাধিক রেওয়াত থেকে জানা যায় রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছিলেন। ছোটবেলা থেকেই ইয়াকুব আলাইহিস সালামের প্রিয় পুত্র ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ছোটবেলা থেকেই দেখতে ভীষণ সুন্দর ও জ্ঞানের অধিকারী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তাই পিতা ইয়াকুব আলাইহিস সালামেরও খুব প্রিয় পুত্র ছিলেন। ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন অলৌকিক কাহিনীর মধ্য দিয়ে এক সময় বনে যান মিশরের গভর্নর, অথচ এক সময় কেনানে তিনি সাধারণ জীবনযাপন করতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এমনকি তার বড় 10 ভাইয়ের হিংসা বশবর্তী হয়ে ছোট ইউসুফ আলাইহিস সালামকে তারা কুয়ায় ফেলে দেয়। পরে সেখান থেকে তিনি ক্রীতদাস হয়ে মিশরের বাজারে বিক্রি হয়েছিলেন। পরবর্তীতে আবার জুলেখার কুটচালে জেলের আসামিও হয়েছিলেন। শেষ জীবনে এসে মিশরের শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে আল্লাহর রহমতে অধিষ্ঠিত হন। স্বপ্নের ব্যাখ্যাদানকারী হিসেবেও সে সময় তিনি প্রসিদ্ধি লাভ করেন। নবী হিসেবে সেই সময় ইউসুফ আলাইহিস সালাম মূর্তি পূজারীদের পরাজিত করে এক আল্লাহর একত্ববাদ স্থাপন করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় পুত্র ছিল ইউসুফ আলাইহিস সালাম। সৌন্দর্যের অধিকারী হওয়া এবং তার প্রজ্ঞার কারণে তার সৎ ভাইরা তাকে সহ্য করতে পারত না। তারা ইউসুফকে শিশু অবস্থায় পিতার কাছ থেকে দূরে সরাতে ঘৃণিত চক্রান্ত শুরু করে। ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের সেই সময় পেশা ছিল মেষ চড়ানো। ইউসুফকে নিয়ে তার ভাইয়েরা মেষ চড়াতে যাওয়ার অনুমতি চায়, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম ভয় করতেন নেকড়ে যদি ইউসুফ আলাইহিস সালামকে খেয়ে ফেলে। ইউসুফের ভাইয়েরা তাদের পিতাকে প্রতিশ্রুতি দিয়ে রাজি করায় যে তারা ইউসুফের দেখভাল করবে। প্রথমে তারা ইউসুফকে হত্যা করার পরিকল্পনা করলেও পরে বড় ভাই লাভীর পরামর্শে কূপে ফেলে দেয়। তারা ইউসুফের জামায় রক্ত লাগিয়ে বাবাকে দেখায়। বাবাকে বলে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। তাতে বাবা ইয়াকুব আলাইহিস সালাম শোকে মুমূর্ষ হয়ে পড়েন। তিনি ইউসুফের শোকে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে অন্ধ হয়ে যান। পবিত্র কুরআনে সূরা ইউসুফের 19 নম্বর আয়াতে কূপ থেকে ইউসুফকে উদ্ধারের কাহিনী সংক্ষিপ্তাকারে বর্ণিত আছে। তাফসীরকারদের মতে সিরিয়া থেকে মিশরগামী একটি কাফেলা ওই কূপের পাশ দিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে মালিক ইবনে তুবার নামক এক ব্যক্তি পানি সংগ্রহের জন্য কূপে বালতি নিক্ষেপ করেন। বালতির সাথে সুদর্শন বালক ইউসুফ উঠে আসে। মালিক অবাক হয়ে যায়, কারণ এর আগে সে কখনো এমন সুন্দর বালক দেখেনি। মালিক মনে মনে একে মিশরে বিক্রি করার পণ করলেন, কারণ এর বিনিময়ে অনেক অর্থ পাওয়া যাবে। সেই সময় মিশর ছিল দাস কেনা বেচার জন্য প্রসিদ্ধ। মিশরের অভিজাত শ্রেণী তখন দাস কিনে বিভিন্ন রকম কাজে ব্যবহার করতেন। মিশরের দাস বাজার থেকে তৎকালীন মিশরের আজিজ ইউসুফকে প্রচুর অর্থের বিনিময়ে কিনে নেন। পবিত্র কুরআনে সূরা ইউসুফের 21 নম্বর আয়াতে বলা হয়েছে, মিশরের আজিজ ইউসুফকে তার স্ত্রী জুলাইখাকে উপহার দেন।
ও তার বিশেষ যত্ন নিতে বলেন। এই জুলাইখাই হচ্ছে ইতিহাসখ্যাত সেই নারী। মিশরের আজিজ পুতিফার ইউসুফকে তৎকালীন মিশরের রাজার সাথে পরিচয় করিয়ে দেন। রাজা ইউসুফের সাথে কথা বলে বুঝতে পারেন সে প্রচুর প্রজ্ঞাবান। তাকে নতুন নাম ইউজারসিফ বলে সবাই ডাকতে শুরু করে। মিশরে জুলাইখার ঘরে ইউসুফ আলাইহিসসালাম কিশোর থেকে যুবকে পরিণত হন। জুলেখা ক্রমেই যুবক ইউসুফের প্রতি আসক্ত হয়ে পড়েন। মূর্তি পূজারী জুলেখা সব সময় ইউসুফ আলাইহিসসালামকে বিপদে নিতে নানা রকম অন্যায় প্রলোভন দেখাতে শুরু করেন। আর অপরদিকে একত্ববাদী আল্লাহ বিশ্বাসী ইউসুফ আলাইহিসসালাম জুলেখাকে প্রত্যাখ্যান করতেন আর অন্যায়ের পথ থেকে সরে আসতে সবসময় নসিহত করতেন। কিন্তু ইউসুফ আলাইহিসসালামের প্রেমে অন্ধ হয়ে জুলেখা একরোখা হয়ে যান। সূরা ইউসুফের 30 নম্বর আয়াতে আছে, একদিন জুলেখা ইউসুফকে ঘরে ডেকে এনে দরজা বন্ধ করে দেন এবং তার প্রতি অশ্লীলতার আহ্বান করেন। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ প্রদত্ত ধৈর্য, জ্ঞান ও নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে জুলেখাকে সরাসরি প্রত্যাখ্যান করেন। তিনি নিজেকে রক্ষা করতে দৌড়াতে শুরু করেন আর আগে থেকে তালা লাগানো দরজাগুলো অলৌকিকভাবে খুলে যেতে শুরু করে। কিন্তু শেষ দরজা খোলার সময় জুলেখার হাতের টানে ইউসুফের জামা পিছন দিয়ে ছিঁড়ে যায় আর তারা জুলেখার স্বামী মিশরের আজিজকে সামনে দেখতে পায়। সূরা ইউসুফের 25 নম্বর আয়াত থেকে জানা যায়, এই সময় জুলেখা ইউসুফ আলাইহিসসালামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে এবং তাকে জেলখানায় প্রেরণ বা অন্য কোনো কঠিন শাস্তি প্রদানের দাবি জানায়। ইউসুফ আলাইহিসসালাম নিজেকে নির্দোষ দাবি করেন, যার সাক্ষ্য জুলেখার পরিবারের এক সদস্য অনেকের মতে তার খালাতো বোনের শিশু কন্যা দেয়। সাক্ষীর যুক্তি ছিল, ইউসুফ আলাইহিসসালামের জামা যদি সামনে দিয়ে ছেঁড়া হয় তবে জুলেখা নির্দোষ, আর যদি জামাটি পেছন দিয়ে ছেঁড়া হয় তবে ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ। সূরা ইউসুফের 27 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, আজিজ যখন দেখেন ইউসুফের জামাটি পেছন দিয়ে ছেঁড়া তখন তিনি সত্য অনুধাবন করতে পারেন। তিনি পরিবারের ও স্ত্রীর মানসম্মান বাঁচাতে উপস্থিত সবাইকে নির্দেশ দেন যেন বিষয়টি অন্য কোথাও প্রকাশ না করা হয়। মহান আল্লাহর রহমতে ইউসুফ আলাইহিসসালাম জুলেখার ষড়যন্ত্র থেকে মুক্তি পান। কিন্তু এ কথা মিশরের সর্বত্র ছড়িয়ে পড়লে জুলেখা মিশরের সুন্দরী নারীদের জন্য একটি রাজকীয় ভোজসভার আয়োজন করেন। সেখানে তিনি নারীদের হাতে ফল ও ছুরি তুলে দেন ও ইউসুফ আলাইহিসসালামকে সেই কক্ষে প্রবেশ করতে বলেন। ইউসুফ আলাইহিসসালাম কক্ষে প্রবেশ করতেই তার সৌন্দর্য দেখে সুন্দরী নারীরা ফলের বদলে নিজেদের আঙ্গুলি কেটে ফেলেন। তারা বলেন, হায় খোদা, এ তো মানুষ নয়, যেন এক ফেরেশতা। তখন জুলেখা সবাইকে বলেন, আপনারা আমাকে নিয়ে কটু কথা বলেছেন, অথচ এখন নিজেদেরকেই নিয়ন্ত্রণ করতে পারলেন না। জুলেখা বারবার ইউসুফ আলাইহিসসালামকে প্রলুব্ধ করতে থাকেন। ফলে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর কাছে এই অবস্থা থেকে মুক্তির জন্য সাহায্য প্রার্থনা করতে থাকেন। আল্লাহ তাআলা তাই কিছুদিন তাকে কারাবাসের ব্যবস্থা করে দেন। অতঃপর এক সময় তিনি রাজার স্বপ্নের ব্যাখ্যাদানের মাধ্যমে জেলখানা থেকে মুক্তি লাভ করেন ও মিশরের প্রধানমন্ত্রীর পদ লাভ করেন। পবিত্র কুরআনে জুলেখার সম্পর্কে আর কিছু পাওয়া যায় না, কিন্তু পুরনো সাহিত্যে বলা হয় পরবর্তীতে জুলেখার স্বামী মারা গেলে ইউসুফ আলাইহিসসালামের সাথে জুলেখার বিবাহ হয়।